ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়াতে খুব ছোট্ট পরিসরে ফিমেল জোন করা হয়েছে। এই ফিমেল জোন আমাদের ফিমেলদের একটা প্রাণের দাবি। আমাদের টিএসসিতে বিশেষ করে মেয়েদের জন্য কোনো কমফোর্ট জোন নাই যেখানে আমরা গিয়ে একটু কমফোর্টলি বসতে পারবো। এখানে আসলে আমি হিজাব করি, আমার কথা আমি বলছি না, প্রত্যেকটা মেয়েরই যে হিজাব করে যে হিজাব করে না, যেই ধরনের ড্রেস আপই মেনটেন করুক না কেন, প্রত্যেকটা মেয়েরই একটা কমফোর্ট জোন দরকার হয়। তো সেই বিবেচনা থেকে এখানে ফিমেল জোনটা করা হয়েছে। মানে একই বিষয় কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের কমন রুমে আছে। হ্যাঁ, তো এইটা খুব স্বাভাবিক একটা বিষয়। ফিমেল জোনে যার ইচ্ছা সে আসবে, যার ইচ্ছা সে আসবে না। আমরা এখানে কাউকে জোর করছি না যে এখানেই বসতে হবে, এখানেই আসতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। খুবই নর্মাল একটা বিষয় এবং আমাদের একটা প্রাণের দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে আমরা যেতে চাই, সেখানে আমরা আড্ডা দিতে চাই, সেখানে আমরা খেতে চাই, সেখানে আমাদের একটা কমফোর্ট জোন থাকুক, আমরা কমফোর্টলি সেখানে অবস্থান করতে চাই। সেই দাবি থেকেই ফিমেল জোনটা করা হয়েছে এবং আমরা চাই এই ফিমেল জোনটা আরও সম্প্রসারিত করা হোক। প্রত্যেকটা ফিমেল সেখানে গিয়ে যেন উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করা হোক, সেটা আমাদের প্রাণের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন হলের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ডাকসুর পক্ষ থেকে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়েছে। ১. হল গেট বন্ধের সময়সীমা ও লেট গেটের সময়সীমা শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজন বিবেচনায় যৌক্তিকভাবে সংস্কার করতে হবে। ২. বৈধ বিশ্ববিদ্যালয় আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে অনাবাসিক এবং অন্যান্য হলের শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী হল প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। ৩. শিক্ষার্থীদের আইডি কার্ড এবং নারী অভিভাবকদের বৈধ পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে নির্ধারিত সময়ের জন্য হলে প্রবেশের সুযোগ সৃষ্টি করতে হবে। ৪. অসুস্থতা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে হলে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। ৫. হল প্রশাসন ও সংশ্লিষ্ট স্টাফদের শিক্ষার্থীদের প্রতি আরও মানবিক, সহানুভূতিশীল এবং শিক্ষার্থী বান্ধব আচরণ নিশ্চিত করতে হবে। ৬. ছাত্রীদের হলসমূহে সিকিউরিটি গেট স্থাপনের সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।